হাই বন্ধুরা, ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিওতে। অবশ্যই এটাকে ব্লগ বলবো না, কারণ কালকে ঠিক 10টা 30 মিনিটে, সকাল 10টা 30 মিনিটে, তারিখটা হচ্ছে 3/4/2025, যেই খবরটা সবারই মানে পশ্চিমবঙ্গবাসীর সকলকে নাড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে প্রায় 26,000 চাকরি বাতিল। এই যে 26,000 চাকরি বাতিল গেল, এটাতে যে পরিমাণ প্রত্যেকের মনে ধাক্কা লেগেছে, তাতে সত্যি একটা অভূতপূর্ব ব্যাপার ঘটেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তোমার যে ঘটনাটা ঘটছে অ্যাকচুয়ালি, সেখান থেকে তোমার এটাই বলবো যে আমাদের মানুষজন যারা তোমার এই চাকরিগুলোর সাথে জড়িত, যেসব শিক্ষক মহাশয়েরা অ্যাকচুয়ালি জড়িত আছে, তাদের অবস্থাটা সত্যি খুব বেদনাদায়ক। কে তোমার ঘুষ দিয়ে পেয়েছে এক কথায়, কে 2 নম্বরই করে পেয়েছে, কে স্বচ্ছতা বজায় রেখে পেয়েছে, সেটাকে দূরে সরিয়ে রেখে যদি এইভাবে দেখি যে 26,000 মানুষের চাকরি চলে গেল 2016 সাল থেকে যারা কর্মরত অবস্থায় ছিল, এই যে দীর্ঘ একটা পথ, সেই জায়গা থেকে একজন হিউম্যানিটির দিক থেকে যদি চিন্তা করা যায়, ওরে বাপরে, আমি তো অন্তত ভাবতে পারছি না। তারপরে বলে দেওয়া হয়েছে যারা যারা তোমার চাকরি তোমার স্বচ্ছতা প্রমাণ হয়নি, তাদেরকে 12% সুদের হারে সমস্ত টাকা ফেরত দিতে হবে। তো যাই হোক, অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক রকমের তরজা তকমা চলছে খবরের চ্যানেলগুলোতে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। নতুন করে কিছু বলবো না, শুধু আমার অভিমত, আমার মনে এই খবরগুলো দেখে যেই জায়গাটা তোমার তৈরি হচ্ছে, সেগুলোই তোমাদের সামনে আনার চেষ্টা করলাম এবং সম্পূর্ণ আমার নিজস্ব অভিমত দেওয়ার চেষ্টা করছি এক কথায়। তো সে যাই হোক, তো এখন তোমার এই যে চাকরিটা চলে গেল এই মানুষগুলোর, এখন তাদের কি হবে? হ্যাঁ, এই যে এত পরিমাণ লোকের চাকরি এটা যাওয়াতে সত্যি আমি মনের দিক থেকে ভীষণভাবে মর্মাহত। আমি জানি না কে টাকা দিয়ে পেয়েছে, কে স্বচ্ছতা বজায় করে পেয়েছে, সেগুলোকে আমি দূরে সরিয়ে রেখে শুধু 26,000 মানুষের কথা ভেবে, যে যারা দীর্ঘদিন এই চাকরির প্রসেসটার সাথে জড়িত ছিল, তাদের রুজি রোজগার, তাদের সমস্ত কিছু এই চাকরি। আর একটা মানুষের চাকরি মানে ওর ওর ভগবান, ওটা ওর আশ্রয়দাতা, ওটা আর অন্যের সংস্থান, সব কিছুই তার। তো সেই জায়গাটা যদি নিঃস্ব হয়ে যায়, সেই মানুষটা বাঁচবে কিভাবে? এটা একটা বিরাট কোশ্চেন মার্ক। যদি তোমাদের মতামত দিতে ইচ্ছা করে, কমেন্ট সেকশন অবশ্যই খোলা আছে। তারপর এই যে চাকরিটা গেল, একদিকের মানুষ হয়তো আমরাও পড়াশোনা করেছি, আমরাও চাকরির আশায় আছি, ব্যর্থ হয়েছি, চাকরি পাইনি, কিন্তু আমরাও হয়তো সেই সুযোগটা এবার পেতে পারি যে নতুন যদি এসএসসির তোমার চাকরি নিয়োগ শুরু হয়, তাহলে আমরা হয়তো সুযোগ পাবো এবং আমরা হয়তো বসতে পারি, কিংবা বসবো হয়তো। কিন্তু তোমার আসলে যারা যোগ্য ছিল, যারা স্বচ্ছতা বজায় রেখে নিজের সর্বস্বটুকু দিয়ে, নিজের সমস্ত পড়াশোনা, নিজের সমস্ত জীবনের গচ্ছিত তোমার হৃদয়ের যেই মূলধন, সেটা দিয়ে যারা চাকরিটা পেয়েছে, তাদের অবস্থাটা কি হবে? ভাষা নেই, আমার জাস্ট ভাষা নেই। তবে এটাই বলবো, যেসব মাস্টারমশাই দিদিমণি যারা আছেন, যারা চাকরি চলে গেছে, তারা অবশ্যই ধৈর্য ধারণ করুন। হ্যাঁ, একজন ভাই হিসাবে আমি ছোট আপনাদের চাইতে এটাই বলবো যে আপনাদের ধৈর্য ধারণ করা ছাড়া এই মুহূর্তে কিছু বলার নেই। আপনারা অবশ্যই এই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন। সমস্যা ভগবান দিয়েছেন, সেই সমস্যাটা থেকে আপনারাও বাইরে বেরিয়ে আসতে পারবেন, আমরা জানি। কিন্তু এখন যেই প্রশ্নটা সবচাইতে বেশি করে দেখা দিচ্ছে, এটাকে একটা রাজনৈতিক তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মুখ্যমন্ত্রী। তিনি এখন পুরো ব্যাপারটা কন্ট্রোল করা উচিত, নাকি এর জন্য হলো, ওর জন্য হলো, এ করলো, এ করালো, এইটা করা কখনোই উচিত নয়। এই যে 26,000 মানুষ, এটা তো সবাই
আপনার রাজ্যের মানুষ, তো সে যাই হোক, সেই জায়গা থেকে আপনি ওদেরকে সন্তোষজনক বার্তা দিন, অবশ্যই আপনি দিয়েছেন সেটাও জানি, হ্যাঁ, কিন্তু এইটা কখনোই আমার মনে হয় বলা উচিত নয় যে এর জন্য হলো ওর জন্য হলো। এই যে চাকরি গেল, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে এক কথায় চাকরি পেয়েছে, তাহলে তাদেরকে নিয়োগটা করেছে কে, কে করলো, এর জন্য দায়ীটা কে? আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট এর নির্দেশ অবশ্যই আমরা সবাই মাথা পেতে নিব এবং নিতে হবে। কারণ এখন আর একটা জিনিস যেটা সবচেয়ে বড় করে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের, আমরা পাড়াগ্রামে শুনতে পাচ্ছি যে কথাটা, যে সুপ্রিম কোর্ট একবারও দৃষ্টিগোচর করলো না এই মানুষগুলোর উপরে। অবশ্যই তারাও মানুষ, তাদের মনে হৃদয় আছে, তারাও জানে আমরা যে ডিসিশনটা দিচ্ছি কেন দিচ্ছি, কাদের ভালোর জন্য দিচ্ছি। অবশ্যই তারা সমস্ত দিক বিচার বিবেচনা করে তারা এই রায়টা দিয়েছেন, কিন্তু এটাতে কখনোই রাজনৈতিক রং লাগানো একদমই উচিত নয়। এই মানুষগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেই বিষয়েই দৃষ্টিপাত করানো উচিত। আর বাকি পড়ে রইল এখন তারা কি করবে, সত্যি কিছু বলার ভাষা নেই। যে পরিস্থিতি রাজ্যের তোমার পড়াশোনার উপরে যেই প্রভাবটা অলরেডি পড়ে গেছে, সেটা কিভাবে তোমার বের হবে, সেটা মহান মহান লোক আছে, তারা অবশ্যই বুঝবে। আর যে টপিকসটা ছেড়ে দিলাম বলতে বলতে বলা হলো না, যে এই যে এসএসসির প্যানেল, এই প্যানেলটা তো কেউ একজন 2016 সালে যিনি ক্ষমতায় ছিলেন শিক্ষা দপ্তরের আন্ডারে, কেউ একজন, মানে একটা তো সংগঠন ছিল, সেই সংগঠনে তো তোমার সেই সংগঠনটা তো পরীক্ষাটা নিয়েছে এবং তারা তো জানে, তারা পরীক্ষার সমস্ত ডাটাগুলো প্রিজার্ভ করে রেখেছিল কি রাখেনি, কি নষ্ট করে দিয়েছে, সেগুলো যাচ্ছে তাই হয়েছে। কিন্তু একটা সংস্থার তো দায়ী ছিল যে যারা পরীক্ষা দিয়েছে 2016 সালে তাদের ওই উত্তরপত্রগুলো কিংবা ওমরাই শিটগুলো সংরক্ষণ করে রাখার, কিন্তু সেগুলো নাই। তাহলে এই যে চাকরিটা আলটিমেটলি গেল, এর দায়টা কে নিবে? যদি এই 26,000 লোককে সাফার করতে হয়, যা 26,000 লোক নয়, এখানে হয়তো আমার বলাটা ভুল হচ্ছে, যারা এক কথায় ঘুষ দিয়ে চাকরি নিয়েছে আর যারা হয় এক কথায় স্বচ্ছতা বজায় রেখে চাকরি পেয়েছিল, তারা তাহলে কি করবে? তারা তো এই প্রশ্নটা অবশ্যই করতে পারে যে আমরা তো নিজের ক্রেডিটে চাকরিটা পেয়েছিলাম, তাহলে আমরা কেন সাফারটা করব? তারা সাফার অবশ্যই করবে না। তার জন্যে এসএসসি বোর্ডকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যারা সেই দায়িত্বে ছিল, সেই সময়ের দায়িত্বে ছিল। কারণ তাদের জন্য আজ এই এতগুলো লোকের এই সমস্যার সম্মুখীন হয়েছে। যাই হোক, বিশেষ কিছু বলবো না, নিজস্ব অভিমত বললাম। সত্যি খুবই খারাপ লাগছে এই জায়গাটা দেখে, কারণ মাস্টার মশাইরা দীর্ঘদিন পড়িয়ে আসছে, তারা টাকা দিয়েই চাকরি পাক আর তোমার জেনারেলি নিজের ক্রেডিটে চাকরি পাক, উভয় মাস্টার মশাইরাই পড়াচ্ছিল। তো তবে হ্যাঁ, এটা ঠিক যে যারা টাকা দিয়ে চাকরি করেছে তাদের এটা কখনোই উচিত নয়, হ্যাঁ, আর যারা টাকাটা নিয়েছে তাদেরও এটা উচিত হয়নি। তার জন্যে আজকে কিছু ভালো শিক্ষক মহাশয় যারা নিজের ক্রেডিটে চাকরি পেয়েছে, তারা একদম বিচ্ছিন্ন হয়ে গেল এবং তারা সর্বশান্ত হয়ে গেল। এটা থেকে কিভাবে বার হবে, কিভাবে কি করবে, আমার তো অন্তত জানা নেই এবং আমি বুঝতেও পারছি না। একটা কথা বলবো সমস্ত শিক্ষক দিদিমণিদের উদ্দেশ্যে, যে ধৈর্য ধারণ করবেন এবং ভালো কিছু চিন্তা করুন। অনেক খবরে দেখতে পাচ্ছি অনেক মাস্টারমশাই বলছেন আমাদের কিচ্ছু করার নেই, সুইসাইড করতে হবে, এটা করতে হবে, আমরা শেষ হয়ে যাব, আমরা ফ্যামিলি নিয়ে কোথায় যাব, মরতে হবে। তো সেই সমস্ত শিক্ষক মহাশয় এবং দিদিমণিদের বলবো যে এইরকম কখনোই করবেন না, পরিস্থিতির সঙ্গে লড়তে শিখুন, লড়ে বাঁচবেন। আমরা জানি আপনারা শিক্ষক মহাশয় দিদিমণি, আপনারা জানবেন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে, অবশ্যই লড়াই করুন। আর বাকি দেখুন কি হয়, এছাড়া আর কিছুই বলার নেই, তবে অবশ্যই ধৈর্য ধারণ করুন। যাই হোক, শেষ একটাই কথা বলবো, যদি কোনো জায়গায়, আমি কাউকে উদ্দেশ্য করে ভিডিও বানাইনি, যে কারোর দোষগুণ বিচার করার জন্য আমি বলিনি, আমি জাস্ট মনের কথাটা বললাম। আর কেউ পার্সোনালি একদমই নেবেন না। আর যদি নিজস্ব মতামত জানাতে ইচ্ছা হয় তবে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইল, সেখানে কমেন্ট করবেন। তো যাই হোক, জেনারেলি এটা একটা ব্লগ চ্যানেল, কিন্তু পরিস্থিতি যা
তাতে আমার মনে হলো যে আমার যারা দর্শকবৃন্দ আছে তারা এই ব্যাপারটা একটু জানুক এবং এই ব্যাপারটা জীবনের সঙ্গে একটু রিলেট করুক। যাই হোক, কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।